2000 সাল থেকে আপনি ফিটনেস ওয়ার্ল্ডের সাথে আছেন, আপনার কাছে মনে হয় না যে আপনি কর্নার হয়ে আছেন? লাইক অনেকেই আছে যারা হচ্ছে সবাই চিনে বা লাইক ভিডিও আপলোড দিচ্ছে যে বডি বিল্ডার, বাট সামহাও আপনার কাছে মনে হয় না যে আপনার ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেছে বা আপনি কর্নার হয়ে আছেন? কিছু মানুষ আপনাকে মানে সেই ল্যাম্পলাইটটাকে, অনেকেই এরকম আছে যে লাইক রিলস বানাচ্ছে, অনেক রকম ওয়ার্কআউট সম্পর্কে বলছে, বাট তাদের কোনো আইডিয়া বা সার্টিফিকেট নাই। সো ওইটাকে আপনি কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি আমি কখনই কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবি না, এবং আমি এই জিনিসটাকে সবসময় এইভাবেই দেখি যে যতগুলো মানুষ এখন ফিটনেস নিয়ে কাজ করতেছে তারা কোনো না কোনো ব্যাপারে তারা ট্যালেন্টেড, এবং তারা এটা নিয়ে গবেষণা করেই কিন্তু এই জায়গায় আসছে। আর আপনি যদি প্রতিদ্বন্দ্বী ভাবেন বা আপনি যদি নিজেকে সর্বোচ্চ উপরে ভাবেন, তাহলে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী তৈরি হবে, এবং আপনি আপনার ভিতরে ওই জিনিসটা তৈরি হবে যে কেন আমি কর্নারে, কেন আমি সবার মধ্যমণি হতে পারতেছি না, তখন ওই জিনিসটাই আপনাকে ডাউন পজিশনে নিয়ে যাবে। তো আমি আসলে এই ধারণা নিয়ে আমি ফিটনেস জগতে আসি নাই। আমার ধারণাটা একটাই জিনিসই ছিল, সেটা হচ্ছে যে সর্বশ্রেণীর মানুষের জন্য, শুধু বাংলাদেশ না, শুধু আমার রিলেটিভস না, শুধু আমার ফ্যামিলি না, পুরো পুরো পৃথিবী। তো এইটার জন্য আমি দীর্ঘ তপস্যা করছি, দীর্ঘ গবেষণা করছি, দীর্ঘ মেডিটেশন করছি, এবং ফাইনালি আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। আমাকে হয়তো এখন কেউ চিনে না, কিন্তু আমার এই বই নিয়ে একটা সিরিজ হচ্ছে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত এরকম টাইপের সিরিজ কেউ করে নাই, যে সিরিজটা কাহিনী এভিতে আসতেছে। তো প্রত্যেকটা ব্যায়ামের মানে যেই ডিসিপ্লিন এবং কিভাবে শুরু করতে হয়, মানে মানুষ তো জিমে গেলে একটা একটা ফরম্যাট থাকে, হ্যাঁ হ্যাঁ, এই আমার এই সিরিজটাতে বা আমার এই ব্যায়ামে আপনি বাসা থেকে শুরু করতে পারবেন। আপনার মেরুদণ্ডে টান খাইছেন, আপনি কোমরে টান খাইছেন, আপনার পায়ের লিগামেন্টে টান খাইছেন, আপনি নড়তে পারতেছেন না, এটা আপনি নিজেই করতে পারবেন। আমরা এই সিরিজটার মধ্যে এরকম ভাবে অডিয়েন্সের সাথে কানেকশন করতেছি। প্রত্যন্ত জায়গা থেকে এলিট ক্লাসের মানুষ পর্যন্ত এই ব্যায়াম দেখে নিজেকে নতুন ভাবে তৈরি করতে পারবে, মানে লাইক এ সুপ্রিম এনার্জি, সুপ্রাকৃতিক, সাধারণ মানুষের থেকে অসাধারণ শক্তি এবং এনার্জি, এবং তার আত্মস্থতা এবং তার যে আত্মজ্ঞান, এটাকে উন্মুক্ত করা। তো এইটা আসলে আমাদের দেহের ভিতরে গ্রন্থিগুলোর সাথে কানেকশন হয়। তা আমি গ্রন্থিগুলো নিয়ে কাজ করছি, গ্রন্থিগুলো নিয়ে কথা বলছি, এবং আমাদের হিউম্যান বডিতে যে যে পার্টস আছে সেই পার্টস নিয়ে কথা বলছি। ওকে, আমার ব্যাপারটা হচ্ছে পুরো ডিফারেন্ট। মানে সবাই তো একটা ফরম্যাটে এক্সারসাইজ এগুলো নিয়ে কথা বলছে, কাজ করতেছে, এখন যেটা আমারটা সেটা না। আমার হচ্ছে দেহের ভিতরে ইন্টারনাল যে অভ্যন্তরীণ যে পার্টস গুলো আছে সেগুলোকে ডেভেলপ করা যায় কিভাবে, আপনার 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 চোখের দৃষ্টিশক্তিকে কিভাবে ডেভেলপ করবেন, আপনার লুকসকে আপনি কিভাবে পরিবর্তন করবেন, আপনার শোল্ডার ব্লেডকে কিভাবে চেঞ্জ করবেন, আপনার একটা জায়গায় প্রদাহমান ব্যথা চলতেছে অনেকদিন ধরে, এটাকে কিভাবে পরিবর্তন করবেন, এই জিনিসগুলো।